নমস্কার, আমি সুচন্দ্রা। পজিটিভ বার্তার বিকাশ টক শো এর অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। বিকাশ টক শো এর অনুষ্ঠানে আমরা প্রত্যেকদিন আপনাদের সাথে বিভিন্ন স্তরের মানুষের পরিচয় ঘটাচ্ছি, সেখান থেকে পজিটিভিটি নিয়ে আপনাদের মধ্যে তা আমরা ছড়িয়ে দিচ্ছি। আজ আমার সাথে স্টুডিওয়ে রয়েছেন ক্যামেলিয়া দত্ত মহাশয়া, যিনি শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিকের বেসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস ডিপার্টমেন্টের একজন লেকচারার। অঙ্ক শব্দটা শুনলেই কেমন জানি একটা বুকের ভিতর ধুকপুকানি শুরু হয়ে যায় না? প্রত্যেকেরই হয়। আবার অনেকে অঙ্ক করতে ভীষণ ভালোবাসে। আজকে ক্যামেলিয়া ম্যাডামকে আমরা পেয়েছি, যিনি অঙ্ক নিয়েই পড়াশোনা করেছেন। ওনার সঙ্গে আজ আমরা কথা বলবো, জানবো পলিটেকনিকে অঙ্ক কেন দরকার এবং কিভাবে ওনারা পড়িয়েছেন বা পড়াচ্ছেন সেই বিষয় নিয়ে কথা বলবো, এবং অঙ্ককে কিভাবে আরো সহজভাবে বোঝানো যায় বা শিশুদের মনের মধ্যে বা অঙ্ককে ভালোবাসতে শেখানো যায়, সে নিয়ে আজকে কিন্তু আমাদের এই বিশেষ আলোচনা। আপনারা সঙ্গে থাকুন, আমরা চলে যাচ্ছি আমাদের সরাসরি আলোচনা পর্বে। ম্যাডাম নমস্কার। নমস্কার। প্রথম আপনার কাছে যে প্রশ্ন আমি রাখছি, ম্যাডাম, এই যে পজিটিভ বার্তায় আজ আপনি এসছেন শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিকের একজন প্রতিনিধি হিসাবে, শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিকের সঙ্গে আপনি কতদিন জড়িত? আমি ম্যাডাম বিগত 1 বছর ধরে ওখানে সঙ্গে যুক্ত আছি। আচ্ছা, ছোটবেলাটায় আপনি কিভাবে পড়াশোনা করলেন, বা এই যে অঙ্কের প্রতি একটা আপনার ভালোবাসা, তারপর সেটা নিয়ে হায়ার স্টাডিজ করা, সেটা নিয়ে যদি কিছু বলেন। হ্যাঁ, তো প্রথমেই বলি যে আমার পড়াশুনো ছোটবেলা থেকেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে। আমার স্কুলিং, গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন সবটাই বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে। এবারে ছোটবেলা থেকে সত্যি কথা বলতে গেলে আমার অঙ্কের প্রতি ভীতিই ছিল। ক্লাস 4 পর্যন্ত। ক্লাস 5 থেকে আমার একটু ভালো লাগা শুরু হয় অঙ্কটাকে। তো একটা জিনিসই বুঝতে পেরেছি যে কোনো সাবজেক্টকে যদি ভালোবাসতে না পারা যায়, তো সেটার প্রতি আর কি মানে ভীতিটা সেখান থেকে যাবে না। তো প্রথমে আগে আমাকে বিষয়টিকে ভালোবাসতে হবে, তারপরে আমার সেটা আমি ভীতি কাটাতে পারবো। তো ছোটবেলা থেকে অঙ্কর প্রতি অনেকেরই একটা ভীতি থাকে। সেটা আসে মূলত যে আমরা কিছু ক্যালকুলেশন করতে পারছি না, আমাদের অঙ্কের উত্তর মিলছে না। কিন্তু আমরা যদি দেখতে যাই যে আমাদের ডেইলি লাইফে না প্রত্যেকটা ক্ষেত্রে অঙ্ক ওতপ্রোতভাবে জড়িত। যেমন সাবকনশিয়াস মাইন্ডে না আমাদের একটা ক্যালকুলেশন অলরেডি চলতে থাকে। যেমন আমরা কত পরিমাণ খাবার খেলে আমাদের পেট ভরবে, বা ধরুন আমরা কত গ্লাস জল খেলে আমাদের তেষ্টা মিটবে, বা কতক্ষণ ঘুমোলে আমাদের ঘুমটা সাফিসিয়েন্ট হবে। এগুলো আমাদের সাবকনশিয়াস মাইন্ডে চলতে থাকে। ঠিক আছে? তো এই ব্যাপারগুলো যদি আমরা ছোটবেলা থেকেই বাচ্চাদের মধ্যে একটু বলতে পারি, ওদের সঙ্গে আলোচনা করতে পারি, তাহলে ওদের মধ্যে ওই ভীতিটা কেটে যায় অঙ্কের। তো এটা থেকে এভাবেই শুরু করা হয়। এরপরে যদি ইঞ্জিনিয়ারিং লাইনে আসি, তো এই সেক্টরে ম্যাথামেটিক্স ভীষণভাবেই দরকার। তো ওদের ফার্স্ট ইয়ারে মানে প্রথম বর্ষে বেসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস ডিপার্টমেন্টে 3টে সাবজেক্টই পড়ানো হয়, যেমন ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি। এই 3টেই ভীষণভাবে দরকার, তার মধ্যে ম্যাথামেটিক্স তো অন্যতম। তো প্রত্যেকটা ক্ষেত্রে মানে আমাদের যেমন শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিকে যেমন 6টি ট্রেড রয়েছে: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, সার্ভে ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন। এই প্রত্যেকটা ট্রেডেই না ম্যাথামেটিক্সটা ভীষণভাবে দরকার। তো ফার্স্ট ইয়ার ওরা প্রথম বর্ষে যদি ঠিকভাবে পড়াশুনো করে, আমরা যদি ওদের ঠিক করে গাইড করতে পারি, ওরা পরবর্তী ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারবে। এটুকুনি বলার। আচ্ছা, এখন কি আপনাদের শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিকে অ্যাডমিশন শুরু হয়েছে? অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গেছে আমাদের। ভর্তির প্রক্রিয়াটা নিয়ে যদি কিছু আমাদের জানান। হ্যাঁ, তো শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক সবাই তো শুনেছেনই, যথেষ্ট স্বনামধন্য একটি ইনস্টিটিউট। তো এখানে ভর্তির প্রক্রিয়া বলতে যেটা, মাধ্যমিক পাশের পরেই এখানে অ্যাডমিশন নেওয়া যায়। এখন অনেকেই উচ্চ মাধ্যমিক পাশ করার পরে এখানে ভর্তি হচ্ছে। তো সবাই তো জানেন যে আমাদের শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক যথেষ্ট স্বনামধন্য একটি ইনস্টিটিউট। তো এখানে অ্যাডমিশন নিতে গেলে মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস। উচ্চ মাধ্যমিক পাস করেও অনেকেই এখানে অ্যাডমিশন নিতে পারে। তো যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স করা যায়। এটি একটি বেসিক কোর্স। এরপর সবাই বিটেক করতেও পারে।
ম্যাডাম, আপনাদের এই শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক এটা কোথায় অবস্থিত? হুম, এটি শান্তিনিকেতন থেকে কয়েক কিলোমিটার দূরেই তাতারপুর মুলুকে এটি আমাদের আচ্ছা। শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক। আচ্ছা, এমনি প্রাথমিকভাবে কোনো এন্ট্রান্স এক্সাম বা কিছু দেওয়ার জন্য দরকার নেই? এন্ট্রান্স এক্সাম জেএক্সপো কোয়ালিফাই করতেও পারেন, বা যদি কেউ ডিরেক্ট অ্যাডমিশন নিতে চায় আফটার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, হুম। তো সেটিও আমাদের এখানে আহ, রয়েছে। আচ্ছা ম্যাডাম, আমি একটা জিনিস জানতে চাইছি যে যে কোনো ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরাই পলিটেকনিকে ভর্তি হতে পারে এবং সেখানে আপনারা অঙ্ক শেখান। কোন স্ট্যান্ডার্ডের অঙ্ক মূলত করা হয়? কারণ অনেকেই এটা যখন শুনবে যে অঙ্ক পড়তে হবে বা নতুন করে শিখতে হবে, তখন কিন্তু হয়তো অনেকে পিছিয়ে যেতে পারে। একটু যদি বলে দেন এটা। হ্যাঁ, প্রথমেই আমি একটা কথা বলি যে একদম প্রথমে আমি বলা শুরু করেছিলাম যে কোনো বিষয়ের প্রতি আগে আমাদের ভীতিটা কাটানো ভীষণ দরকার। হুম। ঠিক আছে? তো আমাদের এখানে ইঞ্জিনিয়ারিং সেক্টরে ম্যাথামেটিক্স, অ্যাপ্লাইড ম্যাথামেটিক বেসড আর কি সমস্ত সিলেবাসটা। তো ওদের আর কি মেইনলি কি হয়, যে যদি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসে বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড থেকে, সবাই তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসে না, তো ওদেরকে পড়ানোর জন্য আমাদের বেসিক লেভেল থেকে শুরু করতে হয়, হুম। যাতে ওরা মানে ওদের ভয়টা যেন না থাকে অঙ্কের প্রতি। বেসিক ম্যাথমেটিক্সের মধ্যে কি কি করান আপনারা? বেসিক ম্যাথামেটিক্সের মধ্যে দেখুন, আমাদের যে সিলেবাস রিলেটেড সেটাই করাতে হয়। তো ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট এগুলো মানে যথেষ্ট আর কি সোজা। সোজা বলতে কি, মানে সিলেবাসটা অনেকটা একটু টাফ হুম, হলেও হুম। আমাদেরকে একটু ভালোভাবে ওদেরকে যদি আমরা গাইড করি, বোঝাই, ওরা করতে পারে, কোনো মানে প্রবলেম হয় অ্যারিথমেটিক না। বেসড না অ্যালজেব্রা না ট্রিগোনোমেট্রি না ক্যালকুলাস বেসড, মানে কি ধরনের পড়াটা হয় হ্যাঁ, ওটা এখানে? অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স, ক্যালকুলাস বেসড তো আছেই, আচ্ছা। জিওমেট্রিও আছে। আচ্ছা। যেটা কোর ম্যাথে যে সিলেবাসগুলো অ্যানালিসিস বা ওগুলো অ্যানালিসিস বা অ্যালজেব্রা, হুম। সেটা ওদের নেই। অ্যাপ্লাইড ম্যাথটাই যেহেতু ইঞ্জিনিয়ারিং এ দরকার হয়, সেই হুম। জন্য সেই বেসড সিলেবাস ওদের রয়েছে। আচ্ছা, মানে যেটা সকলের কাছেই সহজেই করা যাবে। সহজেই করা যায়। আচ্ছা, মানে মাধ্যমিক পাস যেহেতু ছেলেমেয়েরা হুম। আসবে এবং সেখানে হয়তো অনেকেই অঙ্কটা অতটা ভালোভাবে করে আসেনি, কারণ হুম। আমাদের সোসাইটিতে এরকম থাকে তো যে অঙ্ক আমার খুব ভালো হলে তবেই আমি ইঞ্জিনিয়ারিং পড়তে যাব, এরকম একটা কনসেপ্ট আছে মানে মানুষের মনের মধ্যে। তা আপনারা যেহেতু এই ফিল্ডটা নিয়ে পড়াশোনা করছেন এবং এখন আপনি এইটাতেই চাকরি করছেন, সেই জিনিসটা যাতে অঙ্কের প্রতি ভয় যাতে দূর হয়, সেই জন্য যদি আমাদের যারা শ্রোতারা, দর্শকরা যারা রয়েছেন, যারা বাচ্চাদেরকে অঙ্ক করাতে বসে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলে দেন যে কিভাবে সেটা চেঞ্জ করা যায়। প্রথমে আমাদের মানে যারা টিচার আমরা রয়েছি, ওনাদের আগে দায়িত্ব হচ্ছে বিষয়টাকে বাচ্চাদের মানে স্টুডেন্টদের ওদের ভালোবাসানো। হুম। তারপরেই কিন্তু এটা সহজ হবে, পড়ানোটা সহজ হবে। তো আমরা সেটাই করি, একদম বেসিক থেকে শুরু করি ওদের পড়ানোটা, যাতে ওরা ভালোবাসতে পারে বিষয়টিকে। হুম। তো এটাই। এবার যদি আমি আসি একদম স্কুলিং এর জায়গাতে, যে হুম। একদম ছোট যখন তারা থাকে না, তো তাদের না মানে জোর করে পড়াতে বসানো বা হুম। জোর করে অঙ্ক করানো, এগুলো একদমই উচিত নয়। এবার ওরা যতটুকু পারছে, ধরুন রেগুলার লাইফে না, আমার কাছে ধরুন কয়েকটা পেন রয়েছে, আমি ওদের গুনতে দিলাম, একটু বলো তো এটা কটা পেন রয়েছে বা কিছু। হুম। এভাবে যদি আমরা ওদেরকে মানে বিষয়টির মধ্যে প্রবেশ করাতে পারি, তাহলে কিন্তু অনেকটা সহজ হয়, ভবিষ্যতে অনেকখানি সহজ হয় যে পড়াশুনোটা করানো, এবং ওদের ভালোবেসে আর কি ওরা যাতে পড়াশুনোটা করতে পারে। আচ্ছা, আপনি পজিটিভ বার্তায় আজ রয়েছেন। হুম। আমাদের দর্শকদেরকে যদি কিছু বলেন আপনার তরফ থেকে। হ্যাঁ, তো আমাদের প্রেসিডেন্ট শ্রদ্ধেয় ডক্টর মলয়পীঠ স্যারের উদ্যোগ এবং অনুপ্রেরণায় একটি প্ল্যাটফর্ম পজিটিভ বার্তা আমরা পেয়েছি, যার থ্রুতে আমাদের দেশ তথা সমগ্র বিশ্বের বিভিন্ন পজিটিভ নিউজ পেতে পারছি। আমরা অনেকটাই উপকৃত হচ্ছি। আপনারা শুনলেন ক্যামেলিয়া দত্ত মহাশয়ের কথা। আমরা আজকের যে আলোচনা করলাম সেটা ছিল অঙ্কের ভয় কি করে দূর করা যায় এবং একই সাথে শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিকে বেসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস ডিপার্টমেন্টে কীভাবে পড়াশোনা করানো হয় সেই বিষয়গুলি নিয়ে। আপনারা যারা পলিটেকনিক নিয়ে কেরিয়ার গড়ার কথা ভাবছেন,
তাদের জন্যই ছিল আজকের এই বিশেষ অনুষ্ঠানটি, কারণ শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক একটি ভারতবর্ষের বুকে অন্যতম নামকরা পলিটেকনিক ইনস্টিটিউট, যেখানে বহু ছাত্রছাত্রী বিভিন্ন ট্রেডে, আপনাদের হয়তো 6টি ট্রেডের কথা বললেন, আমাদের হ্যাঁ 6টি ট্রেড সেই রয়েছে ওখানে। সমস্ত ট্রেডে আপনারা এখানে অ্যাডমিশন নিতে পারবেন। আপনারা সরাসরি অ্যাডমিশনের জন্য ইনস্টিটিউটের ওয়েবসাইট দেখে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন এবং এখানে এসে ক্যাম্পাস ঘুরে দেখুন এবং পলিটেকনিক সেক্টরে কিভাবে নিজের কেরিয়ার গড়বেন সে বিষয়গুলি নিয়ে যুক্ত হন আমাদের এই আলোচনাগুলিতে। সকলে ভালো থাকবেন, পজিটিভিটির সঙ্গে থাকবেন। নমস্কার।